নমস্কার, আমার সোলফুল ট্যালেন্ট চ্যানেলে আজকে প্রথম ভিডিও আপলোড হচ্ছে এবং আমি আজকে প্রথম ভিডিওতে আমার যতজন ভিউয়ার্স থাকবে ইন জেনারেল রিডিং করতে চলেছি। আর আজকের ফার্স্ট রিডিং হবে যে আমাদের বছর প্রায় শেষ, 2024 প্রায় শেষ হতে চলেছে। আর মাত্র কটা দিন, তারপর আমরা নতুন বছরে নতুন আশা নিয়ে নতুন বিশ্বাস রেখে পা রাখবো। তো সেই কারণে একবার আমাদের এই 2024 যেটা আর মাত্র কয়েকটা দিন রয়েছে আমাদের প্রত্যেকের জীবনে, সেই 2024 ওভারঅল প্রত্যেকের জীবন কেমন কাটলো, 2024 থেকে মূলত আমরা কি শিখতে পেলাম, সেটা নিয়ে আজকের ফার্স্ট ভিডিও আমার আপলোড হতে চলেছে। আশা করব যে তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে বা অনেকটা গাইডেন্স পাবে এবং 2025 আগামীতে যে আসছে, তো সেই মতো তোমরা ডিসিশন নিতে পারবে। আমি একটা কথাতে খুব বিশ্বাসী, যে কথায় বলে যে পাস্ট ইজ পাস্ট বাট প্রেজেন্ট ইজ ফিউচার, কিন্তু আমি মনে করি যে পাস্ট ইজ প্রেজেন্ট অ্যান্ড প্রেজেন্ট বিকাম এ ফিউচার। কারণ পাস্টে আমাদের যে জীবনে যে ইভেন্টগুলো হয়ে থাকে, যে ঘটনাগুলো হয়ে থাকে, সেখান থেকে আমরা যা শিখি সেটাই আমরা বর্তমান জীবনে অ্যাপ্লাই করি এবং তারপরেই কিন্তু আমাদের ভবিষ্যৎটা নির্মাণ হয়। তো সেই কারণে পাস্টকে একবার দেখে নেওয়া বা পাস্ট থেকে আমরা কি শিখলাম সেটা যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি, সেই মতো যদি গাইডেন্স পাই, তাহলে পরে আমাদের ফিউচারে আমরা অনেকটা প্রিপেয়ার হতে পারবো। তো সেই রিলেটেডই আজকে ফার্স্ট ভিডিও আপলোড করতে চলেছি তোমাদের জন্য ট্যারো কার্ডের মাধ্যমে, ট্যারো রিডিংয়ের মাধ্যমে, যে 2024 আমার ভিউয়ার্সদের, আমাদের অল ওভার প্রত্যেকের কেমন কাটলো এবং সেখান থেকে আমরা কি লার্ন করলাম, মূলত 2024 আমাদেরকে কি শেখালো। তাহলে চলো ভিডিওটাকে শুরু করছি। ডিভাইন, আমার ভিউয়ার্সদের 2024 কেমন কেটেছে, 2024 থেকে আমার ভিউয়ার্সরা কি লার্ন করতে পারলো, আমাকে গাইড করো অ্যাঞ্জেল। তোমরাও প্রে করে নাও যাতে অ্যাঞ্জেল, ইউনিভার্স, যে শক্তিকে তোমরা বিশ্বাস করো সেই শক্তি তোমাদেরকে সঠিক গাইড করতে পারে, সঠিক ইনফরমেশন দিতে পারে। সেজন্য প্রার্থনা করো যাতে আগামী দিনগুলো তোমাদের সুন্দর হয়। ইউনিভার্স গাইড করো 2024 আমার সমস্ত ভিউয়ার্সদের কেমন কেটেছে, কি লার্ন করেছে, ওভারঅল সব কিছু নিয়ে আমাকে গাইড করো। প্লিজ ডিভাইন হেল্প মি, প্লিজ ডিভাইন হেল্প মি। বেশিরভাগ মানুষই 2024-এ ব্যালেন্স করার চেষ্টা করেছে, অনেক কিছু জীবন থেকে চলে গেছে, তার মতো নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। নাম্বার 5-এর কার্ড অ্যাগ্রেশন ছিল, ডিলে ছিল অনেক কিছুতে, তার মতো পেশেন্সলি ব্যালেন্স করার চেষ্টা করেছে। ক্রিয়েটিভিটি, ইনোসেন্স, harmony, the source, totality. And final card, stress. তো 2024 তোমাদের ইন জেনারেল, যেহেতু এটা জেনারেল রিডিং হতে চলেছে, অনেকের সাথে ম্যাচ করবে, অনেকের সাথে নাও ম্যাচ করতে পারে। আমি চেষ্টা করছি, তোমরা প্রে করো যাতে ওভারঅল কিছুটা হলেও ম্যাচ করে যায়, যাতে আগামীতে তোমরা সঠিক গাইডেন্স পেতে পারো। ক্রিয়েটিভিটির কার্ড আমাকে এটা দেখাচ্ছে যে 2024 যতই টাফ সাল থাকুক না কেন, যতই টাফ বছর থাকুক না কেন, অনেকের মধ্যে অনেক নতুন কিছু শুরু করার একটা অ্যাগ্রেশন ছিল, ক্রিয়েটিভিটি তৈরি হয়েছিল। অনেক নতুনভাবে, ধরো দীর্ঘদিন ধরে কোনো কাজ করে আসছো, সেই কাজকে সবাই যেভাবে করছে তার মধ্যে থেকে তুমি কিভাবে
কিভাবে নতুন করে তার মধ্যে ইউনিক কিছু করতে পারো। তো সেই ক্রিয়েটিভিটি কিন্তু বেশিরভাগ মানুষজনের মধ্যে ছিল। ইনোসেন্স, মানুষ অনেকটা ইনোসেন্স ছিল, কারণ সময় খুব টাফ ছিল, হারমোনিও ছিল। বোকামো কিছু জায়গায় করলে পরও ডিভাইন এমন কিছু মানুষকে ব্লেস করেছে, আশীর্বাদ দিয়েছে যে জীবনে কিছুটা হলেও স্পিরিচুয়াল গ্রোথ, স্পিরিচুয়াল অ্যাওয়েকিং, এই সমস্ত জিনিস কিন্তু হয়েছে। তো হারমোনি নাম্বার 10 কার্ড হারমোনি। তো আমরা এখান থেকে এই মেসেজটা আমি দিতেই পারি, বা ডিভাইন যে মেসেজটা দিচ্ছে সেটা হচ্ছে যে নতুন কিছু শুরুও করেছে। দ্য সোর্স, অনেকের কাছে নতুন নতুন নলেজ এসেছে, নতুন নলেজ গেইন করেছে, অনেক রাস্তা খুলেছে। কিন্তু দেখো এই কার্ড দেখো কেমন রাউন্ডের মধ্যে কত আগুন, কত তেজ, অনেক উত্থান পতনের মধ্য দিয়ে কিন্তু অনেক রাস্তা অনেকেই খুঁজে পেয়েছে। এবং স্ট্রেস, যার ফলে অনেক কিছু স্ট্রেস, নাম্বার 7-এরও কার্ড এটা। তো স্ট্রেসফুল সিচুয়েশনও বেশিরভাগ মানুষের উপর দিয়ে গেছে, কিন্তু নাম্বার 7 রিপ্রেজেন্ট করে স্পিরিচুয়ালিটিকে। তো অনেক মানুষ কিন্তু স্পিরিচুয়ালিটির দিকেও এগিয়েছে, নতুন নতুন স্পিরিচুয়ালিটিতে নলেজ গেইন করেছে, নতুনভাবে চ্যানেল খুলেছে, নতুন কোর্সেস করেছে, ঠিক আছে, স্পিরিচুয়ালিটিকে ডেপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। শুধুমাত্র পুজো পাঠ নয়, মেডিটেশনের মাধ্যমে, কোনো কোর্স করার মাধ্যমেও কিন্তু মানে স্পিরিচুয়ালিটিতে গেছে। এবার এই কার্ডগুলোকে আমি আরেকটু ক্ল্যারিফাই করব, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এখান থেকে কি কি শিখলাম এবং আগামীতে আমরা কিভাবে চলতে পারি। ক্রিয়েটিভিটির কার্ড এখানে কেন, ক্ল্যারিফাই করো। ক্রিয়েটিভিটির কার্ড এখানে কেন, প্লিজ ডিভাইন হেল্প। ক্রিয়েটিভিটির কার্ড কেন, জাস্টিস উইথ 3 of Pentacles। জাস্টিস উইথ 3 of Pentacles আমাকে এটা দেখাচ্ছে যে লোকের ইনভলভমেন্ট অনেকের জীবনে প্রচুরভাবে ছিল, সেটা ওয়ার্ক প্লেসে হোক, ফ্যামিলি ম্যাটার্সে হোক, বা থার্ড পার্টি সিচুয়েশনও ছিল, বলা যেতে পারে আছে, যেহেতু 24 রানিং এখনো চলছে। এবং এখানে তুমি নিজের জন্য জাস্টিস চাইছো। এমন কোনো পার্টনার তোমার জীবনে ছিল, এমন কোনো রিলেশনশিপ তোমার জীবনে ছিল বা আছে, যেখান থেকে তোমাকে ইনজাস্টিস দেওয়া হয়েছে, তোমাকে সবকিছু থেকে বের করে দেওয়া হয়েছে, তোমাকে সবকিছু থেকে সাইডলাইন করে দেওয়া হয়েছে, তোমাকে সবকিছু থেকে ইগনোর করা হয়েছে, বিট্রো করা হয়েছে। তো সেখান থেকে তুমি নিজেই নিজের জন্য জাস্টিস প্রে করছিলে এবং নিজের দক্ষতায় নিজের সাথে জাস্টিস করার চেষ্টা করছিলে বলেই কিন্তু এখানে ক্রিয়েটিভিটি, যে কারণে তোমার মধ্যে ক্রিয়েটিভ জিনিসগুলো তৈরি হয়েছে। ডিভাইন প্লিজ এখানে ইনোসেন্সের কার্ড কেন, এখানে ইনোসেন্সের কার্ড কেন, প্লিজ ডিভাইন হেল্প করো, হেল্প মি। এখানে ইনোসেন্সের কার্ড কেন, পেজ অফ কাপস উইথ 3 of Cups। ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশন, অনেক লোকে ইনভলভ তোমাদের জীবনে ছিল এবং সেই সমস্ত জায়গায় তোমরা নিজেকে প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে নিয়ে গেছিলে। এমন কিছু সিচুয়েশন তৈরি হয়েছে জীবনে, লোকের কারণে তৈরি হয়েছে, এবং যার ফলে নিজেকে কিন্তু অনেকটাই ডিপ্রেশন ফিল করেছিলে। ফলে বোকামো, নিজের যে একটা বিশ্বাস করার ভুল বা বুদ্ধিমত্তার যেখানে পরিচয় দেওয়ার দরকার ছিল, সেটা কিন্তু তোমরা বুঝতে পারোনি। তো সেই কারণেও কিন্তু বোকামো পড়ে গেছো। এবার হারমোনি কার্ড এখানে কেন, প্লিজ ডিভাইন হারমোনি কার্ড এখানে কেন, ক্ল্যারিফাই করো হারমোনিকে, প্লিজ ক্ল্যারিফাই হারমোনি কার্ড এখানে কেন। 8 of Swords with Knight of Pentacles। নিজেকে কোনো সিচুয়েশনে আটকা বোধ করেছিলে এবং এমন কেউ কারো জন্য নিজেকে কোনো একটা সিচুয়েশনে বাধো ফিল, নিজেকে যেমন কেজ থাকে না যে খাঁচায় আটকে রাখে, তো সেরকম নিজেকে খাঁচায় আটকে রাখার মতন ফিল করছিলে। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার জন্য তুমি কাউকে খুঁজছিলে যে আমার জীবনে এই হারমোনি চাই, আমার জীবনে এই পেশেন্স চাই, এই লাভ চাই, ঠিক
ঠিক আছে, সেই একটা মানুষ কেমন খুঁজছিলে, যার কারণে এই যে সিচুয়েশন তৈরি হয়েছে তোমার রিলেশনশিপে, মূলত মানুষ এখান থেকে লার্ন করার চেষ্টা করেছে। রিলেশনশিপটাই ইম্পর্টেন্ট ছিল, যে কারণে সে জীবনে মানে 2024-এ অনেকগুলো ভুল করেছে, ডিপ্রেশনে গেছে, নিজের জন্য জাস্টিস করার জন্য নিজের মধ্যে ক্রিয়েটিভিটি এনেছে। এবং এই যে এই পার্সনের জন্যই কিন্তু তোমরা নিজেকে খাঁচায় বন্দি করার মতন জায়গায় পৌঁছে দিয়েছিলে। দ্য সোর্স কার্ড এখানে কেন? প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই দ্য সোর্স। দ্য সোর্স কার্ড এখানে কেন? হুইল অফ ফরচুন, দ্য হ্যাংড ম্যান, মেজর আরকানার দুটো কার্ড। বলে না, সময় যদি বলবান হয় তাহলে আর কে আটকাতে পারে। তো লাস্ট ফাইনালি বছর যেতে যেতে হুইল অফ ফরচুন, টার্নিং পয়েন্ট চলে এসেছে। ঠিক আছে, টার্নিং পয়েন্ট। এই যে এতগুলো পরিস্থিতি, এতগুলো সিচুয়েশন তোমাদের জীবনে হয়েছে, এত ডিপ্রেশন, অ্যাংজাইটি, পেইনফুল সিচুয়েশন তোমরা ফেস করেছো, কাউকে ভালোবেসে ফেস করেছো, কেউ ফ্যামিলি ম্যাটারে করেছো, কেউ ওয়ার্ক প্লেসে করেছো। এই যে স্ট্রেসফুল সিচুয়েশনগুলো ফেস করেছো তোমরা, নিজেকে প্রচন্ড পুশ আপ করে এই জায়গাগুলো থেকে বের করে এনেছো। সময় কিন্তু আলটিমেটলি তোমার ফেভারে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করেছো, যার ফলে তোমার কাছে নতুন নতুন সোর্স কিন্তু খুলে গেছে যে হ্যাঁ এবার কি করতে। এই যে এই রিলেশনশিপে যখনই পেন হয়েছে, যখনই বিট্রে ফিল করেছো, যখনই চিটিং ফেস করেছো, তখন তুমি নিজের জন্য বিচার চেয়েছো এবং সেই মুহূর্তে কিন্তু তোমার মাইন্ডে ক্রিয়েটিভিটি উৎপন্ন হয়েছে। আমরা বলি না, কিছু ভালোর পেছনে যেমন কিছু খারাপ থাকে, তেমনই কিন্তু কিছু খারাপের পেছনেও ভালো থাকে। তো এই খারাপ সিচুয়েশন তোমাদের জীবনে ভালো এনেছে, ফলে তোমাদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি এসেছে। এবং লাস্ট মান্থ চলছে এই ইয়ারে, তো সেখানে দেখো সময় কিন্তু সম্পূর্ণ তোমার ফেভারে ঘুরছে। এবং দ্য হ্যাংড ম্যান, নিজেকে সম্পূর্ণ ব্যালেন্স ফিল করছো, নিজেকে সম্পূর্ণ সব জায়গায় বাধা ফিল করছো না, প্রচন্ড ম্যাচিউরিটি তোমার মধ্যে চলে আসছে, প্রচন্ড চিন্তা ভাবনা করে কিন্তু এবার জীবনে এগোচ্ছো। স্ট্রেস কার্ড এখানে কেন? প্লিজ ডিভাইন, স্ট্রেস কার্ড এখানে কেন? প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই স্ট্রেস, ক্ল্যারিফাই স্ট্রেস, স্ট্রেস কার্ড এখানে কেন? টেম্পারেন্স with Ace of Cups, wow, nice. টেম্পারেন্স, স্ট্রেসফুল সিচুয়েশন, এই এতগুলো সিচুয়েশন থেকে বেরিয়ে যখনই নিজেকে নিজের মধ্যে খোঁজার চেষ্টা করেছো, এই যে নাম্বার 7 কার্ড যেটা আমি বলছিলাম, লাস্ট কার্ড স্ট্রেস, এখানে মোট 5টা কার্ড আমি বের করেছি। তো এখানে যে স্ট্রেস সিচুয়েশন, এটা স্ট্রেস শুধু এরকম নয় যে মেন্টালি প্রচুর স্ট্রেস, না, তোমার উপরে ফ্যামিলির চাপ থাকতে পারে, কাজের নিজের ওয়ার্ক প্লেসের চাপ থাকতে পারে, রিলেশনশিপের চাপ থাকতে পারে, তোমাকে অনেকে অনেক রকম কথা বলেছে। তো সেই সমস্ত স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে নাম্বার 7 যখন জুড়ে যায়, তখন কিন্তু মানুষ নিজের মধ্যে নিজেকে খোঁজার একটা চেষ্টা করে। ফলে দেখো টেম্পারেন্স, নিজেকে পেশেন্সলি রেখেছো, ইমোশনালি ব্যালেন্স করছো, ঠিক আছে। এবং ডিভাইন তোমাকে আশীর্বাদ করছে, ব্লেস করছে, ইউনিভার্স তোমার সাথে আছে, তুমি যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিও তোমার সাথে আছে, তোমাকে উনি আশীর্বাদ করছেন। এবং নিজেকে তুমি সম্পূর্ণ আগের মতন কিন্তু আর অ্যাগ্রেশন নয়, আগের মতন আর ইমোশনাল ফুল নয়, সম্পূর্ণ ব্লেস ফিল করে নিজেকে পেশেন্স করতে পারছো। এবং এসব কাজ, নতুন কিছু শুরু অবশ্যই তুমি করছো, সেটা নিজের সম্পর্কের ক্ষেত্রে হোক, চাই কাজের ক্ষেত্রে হোক, চাই ফ্যামিলির ক্ষেত্রে হোক, নতুন কিছু মানে পিওর জিনিস একদম কিন্তু তোমরা শুরু করতে চলেছো। এবার ওভারঅল দেখবো যে 2024 তোমাদের জন্য কি লার্ন করালো। প্লিজ ডিভাইন, 2024 আমার ভিউয়ার্সরা কি শিখলো, কি লার্ন করেছে 2024-এ, 2024 কি লার্ন করালো আমার ভিউয়ার্সদেরকে। প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন হেল্প মি। 2024 আমার ভিউয়ার্সদেরকে কি গাইড করালো, কি বোঝানোর চেষ্টা করলো, এমন কি শিখলো যেটা তাদের আগামীতে অনেক হেল্প করবে। 3 of Swords, 8 of Cups, 10 of Swords with 9 of
কভার করার পরে তোমরা 2024-এ কি লার্ন করতে পারলে, পুরো সাল তোমাদেরকে কি শেখালো। 3 অফ সোয়ার্ডস, প্রচন্ড পেন থেকে কি করে বেরোতে হয়, কাউকে বিশ্বাস করার পেন, সে মানে সবাইকে যে এক কথায় বিশ্বাস করতে নেই সেটাও তোমরা শিখলে এখান থেকে। 8 অফ কাপস, মুভ অন, কোনো ইমোশনাল সম্পর্কই হোক, চাই যে রিলেশনশিপই হোক না কেন, বা যে জায়গাটাতে ইমোশন সব থেকে বেশি, সেখানে যদি কোনো রকম রেসপেক্ট না পাওয়া যায় তাহলে মুভ অন কি করে করতে হয়, সেই সিচুয়েশন থেকে বেরিয়ে কি করে করতে হয়, সেই জিনিসটাও তোমরা শিখেছো যে শুধুমাত্র কোনো কিছুকে ধরে রাখার জন্য নিজের মধ্যে এত পেন দেওয়া ঠিক নয় বা সেটা উচিতও নয়। 10 অফ সোয়ার্ডস, প্রচন্ড পেন, তোমরা 3 অফ সোয়ার্ডস এর পর 10 অফ সোয়ার্ডস, তো প্রচন্ড পেন সহ্য করার পরও 9 অফ ওয়ান্ডস, এটা দেখা যায় তুমি সেই ব্যক্তির জন্য ওয়েট করছিলে। এখানে সব থেকে বড় কথা যে এখানে সম্পূর্ণ কার্ড কিন্তু ফিমেলের উপরে রয়েছে, সমস্ত কার্ডে কিন্তু ইমেজ ফিমেলের উপরে রয়েছে। তো ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে হতে পারে, বাট আমার মনে হয় যে এই সিচুয়েশনগুলো সব থেকে বেশি মেয়েরাই ফেস করেছে। তো যাই হোক, এখানে জেন্ডার স্পেসিফিকলি নেই, কিন্তু কার্ডে যেহেতু ইমেজ সম্পূর্ণ মেয়েদেরই বেশি, তো আমি সেই কারণে কিন্তু মেয়েদের কথাই বললাম। তো যাই, 10 অফ সোয়ার্ডসকে একটা এমন একটা পেনফুল সিচুয়েশন যখন মনে হয় যে আমি সুসাইড করি, ঠিক আছে, আমি আর বেঁচেই থাকবো না, কিন্তু এই সিচুয়েশন পার করার পরও তুমি একটা থট প্রসেসে আছো 9 অফ ওয়ান্ডস, যে না আমি নিজেকে, তুমি কিন্তু নিজেকে মারোনি, নিজে কিন্তু সুসাইড করোনি, সুসাইড অ্যাটেম্প্ট করোনি, কিন্তু তোমার উপরে এমন মেন্টাল টর্চার, এমন ইমোশনাল টর্চার করা হয়েছে যে তুমি একটা সময় মনে হয়েছিল তোমার যে তুমি সুসাইড করে নাও, ঠিক আছে, যদিও এরকম চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল, করতেও নেই কখনো এরকম চিন্তা ভাবনা, বাট সেই সিচুয়েশন থেকে বেরিয়ে তুমি নিজের মধ্যে ভাবছো, ওয়েট তো আছে, কিন্তু তার পাশে দেখো এখানটাতে সিংহ, কতটা তুমি স্ট্রং হয়ে গেছো এই সিচুয়েশন থেকে বেরিয়ে। তো সিচুয়েশনকে কি করে হ্যান্ডেল করতে হয় আজকে তুমি সেটা শিখে গেছো। এবং দ্য ম্যাজিশিয়ানের কার্ড এটা রিপ্রেজেন্ট করে যে তোমার মধ্যে সব রয়েছে, কোথায় তলোয়ার ধরতে হবে, কোথায় ইমোশনালি কথা বলতে হবে, কোথায় ম্যাজিক দেখাতে হবে, কোথায় ম্যানিপুলেট করতে হবে, তুমি সম্পূর্ণ একটা প্যাকেজে তৈরি হয়ে গেছো। তোমাকে 2024 তোমাকে কিন্তু এই সমস্ত কিছুই তোমাদেরকে শিখিয়েছে। এই যে এতগুলো সিচুয়েশন, এতগুলো পেইনফুল সিচুয়েশন, এই সব কিছুই কিন্তু তোমাকে একটা স্ট্রং পারসন এবং একটা ফ্রুটফুল রেজাল্ট দেওয়ার জন্য কিন্তু লাইফে 2024-এ এত কিছু, এত ডিপ্রেসিভ সিচুয়েশন ঘটানো হয়েছিল। তো ওভারঅল যদি দেখি, কার্ড দেখতে হয়তো একটু খারাপ বা এত পেইনফুল কথা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু ওভারঅল যদি দেখি তাহলে এই সিচুয়েশন কিন্তু পজিটিভ দিকেই গেছে। যদি তোমাদেরকে সেই পেনটা না হতো বা তোমরা যদি সেই পেনটা না পেতে, সেই রকম যদি থট না হতো, তাহলে কিন্তু নিজেকে বের করতে পারতে না। দেখো কিভাবে হার্ট ব্রেক হয়েছে, যে কোনো কারণে কিভাবে হার্ট ব্রেক হয়েছে, এবং তারপর সেই সিচুয়েশন থেকে প্রচণ্ড পেনফুলি মুভ অন করতে চাওনি, কিন্তু সেই সিচুয়েশন থেকে মুভ অন করছো, বাট তারপরও মনে হয়েছে যেন আমি নিজেকে শেষ করে দিই। অ্যান্ড দেন ফাইনালি আজকে তুমি পাওয়ারফুল। সিংহ দেখো, সিংহকে পাশে নিয়ে বসে আছো, তার মানে তুমি আজকে কত পাওয়ারফুল। আজকে নিজের পাস্টকে রিয়েলাইজেশন করছো যে আমি কি ভুল করতে গিয়েছিলাম, বাট আজকে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেখান থেকে কিন্তু সেই ভুল করার জন্য কোনো জায়গা নেই। আর ড্রেস আপ থেকে শুরু করে, গেট আপ থেকে শুরু করে সমস্তটাই দেখো কতটা স্ট্যান্ডার্ড, কতটা অ্যাগ্রেসিভ, কতটা মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, স্ট্যাটাস মেনটেন করে ফেলছো যে না আর আগের মতন বোকামোর মতন কাজ করবো না। অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান, যে আমার কাছে আমি পারি, আমার মধ্যে সেই ক্ষমতা আছে, আমাকে কেউ ডিচ করে যাবে বা আমাকে কেউ ছেড়ে চলে যাবে এমন কোয়ালিটি আমি রাখবো না নিজের মধ্যে। তো কমপ্লিটলি দ্য ম্যাজিশিয়ানে কিন্তু এনার্জিতে চলে এসেছে। তো ওভারঅল 2024 তোমাদেরকে শিখিয়েছে যে কি করে সিচুয়েশনকে ফেস করতে হয়। শুধুমাত্র ভরসা করলে হয় না বা চোখ বন্ধ করে অন্ধের মতন বিশ্বাস করতে নেই। কিছু জায়গায় নিজের সেলফ রেসপেক্ট ইম্পর্টেন্ট হয়ে যায়, সেখান থেকে মুভ অন করাটাও দরকার। যে তোমার সাথে চিটিং করবে, যে তোমার সম্পর্ককে তোমাকে সম্মান দিতেই পারবে না, তো সেখান থেকে স্ট্রেটফুলি বেরিয়ে যাওয়া বেটার। এবং নিজের মধ্যে সেই পাওয়ার, সেই অ্যাম্বিশন থাকা উচিত যে আমি এনাফ, আমার জন্য অন্য কেউ এসে আমার জীবনকে এনাফ করতে পারে না। তো এই ছিল হচ্ছে ওভারঅল রিডিং। আশা করি তোমাদের এই রিডিংটা ভালো লাগবে। আমার পক্ষে যতটা সম্ভব ছিল ততটাই কিন্তু গাইড করলাম। এরপরে আমি আবারও নতুন টপিক নিয়ে ভিডিও আপলোড করব। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং সাথে অল বেল নোটিফিকেশন অন করে রেখো, এবং একই সাথে ভিডিওকে নিজেদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার মধ্যে শেয়ার করো, কারণ এখানে সবার জন্য মেসেজ রয়েছে, প্রত্যেকের জন্য এখানে কিন্তু মেসেজ রয়েছে। বেশিরভাগ সিচুয়েশন